আগামী সপ্তাহে গ্যাস সংকটের উন্নতি হবে, আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও আর্থিক অনুদান বাড়ালো সরকার। এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা। ফেসবুক জুড়ে নতুন ট্রেন্ড, আজ কেন মন উদাসী হয়ে। বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা জ্ঞানের অভাবের পরিচয়, মন্তব্য মির্জা ফখরুলের। সংখ্যালঘুদের হত্যাকাণ্ড বেড়েছে, নিরাপত্তাহীনতা কাটেনি, দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। দেশের কোথাও উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই, জানালো সিটিটিসি। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে আমদানিকৃত গ্যাস সরবরাহ প্রায় 50% কমে গেছে। তবে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় মেরামতের কাজ চলছে। তিনি জানান, আগামী সপ্তাহে জাতীয় গ্রিডে দৈনিক 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালুর আশা করা হচ্ছে। এরপর পরের সপ্তাহে সরবরাহ শতভাগ স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকটে বাসাবাড়ি ও শিল্প কারখানায় যে দুর্ভোগ তৈরি হয়েছে সেজন্য সরকার দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করছে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী 1 জুলাই 2026 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন হার অনুযায়ী বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক 30,000 টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবধারীরা মাসিক 25,000 টাকা সম্মানী ভাতা পাবেন। এছাড়া উৎসব ভাতা, মহান বিজয় দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুদানের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এদিকে শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক 23,000 টাকা সম্মানী ভাতার পাশাপাশি চিকিৎসা, খাদ্য, উৎসব ও বাংলা নববর্ষ ভাতাও পাবেন। এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী 4 শ্রেণীতে ভাগ করে মাসিক 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা আরও জোরদার করতেই এই ভাতা ও অনুদান বৃদ্ধি করা হয়েছে। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এই তথ্য জানিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 জুলাই এসএসসির ফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। গত 18 জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছিলেন, 20 তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না, তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন। এর আগে গত 8 জুন সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে 20 জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল 2026 থেকে। পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। সম্প্রতি ফেসবুকে আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চাই হারাতে গানটি ব্যবহার করে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে। এর শুরু সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি রিল ভিডিওকে ঘিরে। নিজের ফেসবুকে পোস্ট করা ওই ভিডিওটি পরে বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হলে তিনি সাইবার বুলিংয়ের শিকার হন। এমন পরিস্থিতিতে তার সমর্থনে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষিকারা একই গানের সঙ্গে নিজেদের ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানাতে শুরু করেন। পরে নানা শ্রেণী পেশার মানুষও এতে সংহতি প্রকাশ করেন। এদিকে বিউটি রানী পাল থানায় সাধারণ ডায়েরি করেছেন। শিক্ষা বিভাগ ভিডিওটি আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা তা তদন্তের উদ্যোগ নিয়েছে। তবে অনেকেই বলছেন, ভিডিওটিতে অশালীন কিছু ছিল না এবং একজন শিক্ষকের ব্যক্তিগত মুহূর্তকে কেন্দ্র করে এভাবে সাইবার বুলিং করা উচিত হয়নি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, দলটি আদৌ গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় কি না। আজ রংপুরে 2 দিনের সফরে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে হতে পারে বলেই তিনি মন্তব্য করেন। পাশাপাশি কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগ বাড়িয়ে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, চলতি বছরের প্রথম 6 মাসে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যাকাণ্ড গত বছরের তুলনায় বেড়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত 40টি ঘটনায় 44 জন সংখ্যালঘু নিহত হয়েছেন, যা 2025 সালের তুলনায় মাসিক গড়ে প্রায় 33% বেশি। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে সংগঠনটির নেতারা বলেন, নারী নির্যাতন, উপাসনালয়ে হামলা এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা কিছুটা কমলেও জমি দখল ও দখলের চেষ্টার ঘটনা বেড়েছে। তাদের দাবি, পরিসংখ্যানের কিছু উন্নতি দেখা গেলেও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা এখনও দূর হয়নি এবং অনেক ভুক্তভোগী ন্যায় বিচার পান না। ঐক্য পরিষদ সরকারের প্রতি সংখ্যালঘুদের জীবন, সম্পদ ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। দেশে বর্তমানে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কাজনক লক্ষণ নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তবে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব ডাটাবেসের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানিয়ে এলেও কেরানীগঞ্জ সহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং সর্বশেষ মতিঝিলে ছাতার মধ্যে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় উগ্রবাদী তৎপরতার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শামসুল হক বলেন, সিটিটিসির অধীনে সিটি কাউন্টার টেররিজম সহ একাধিক বিভাগ কাজ করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানিয়ে এলেও কেরানীগঞ্জ সহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং সর্বশেষ মতিঝিলে ছাতার মধ্যে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় উগ্রবাদী তৎপরতার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শামসুল হক বলেন, সিটিটিসির অধীনে সিটি কাউন্টার টেররিজম সহ একাধিক বিভাগ কাজ করছে। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব ডাটাবেসের মাধ্যমে সম্ভাব্য উগ্রবাদী কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। উগ্রবাদ আবার মাথাচাড়া দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে সে ধরনের কোনো মন্তব্য করার সুযোগ নেই। তবে দেশের কোথাও উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ আমরা দেখছি না। মতিঝিলে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি জানার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মতিঝিল বিভাগ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কি ছিল সেই বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।